রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে আদেশ করতেছেন ফালা তাখদা'না বিল কওল, কথার ভিতরে কোমলতা নিয়ে আসবা না, কোমল সুরে কথা বলবা না। আল্লাহ কাকে বলতেছেন? এরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে বলতেছেন। এখন আপনারা বলেন, নবীর স্ত্রী দ্বারা কি এমন কাজ করা সম্ভব? নবীর স্ত্রীরা কি মানুষের সাথে নরম নরম ভাবে কোমল সুরে কথা বলতে পারে? এরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে বলেন নাই, আসলে তে নিষেধ করেছেন বর্তমান যুগের মেয়েদেরকে। বর্তমান মোবাইল বাড়াইছে না নাই, মিস কল হয়ে গেছে, এই দিক থেকে খালি নরম নরম কোমল কোমল সুরে খালি কথা আছে না নাই? বর্তমান যুবক ভাইরা আছে কি? যুবকরা কথা কি বলতে আছে না? হুজুর সারাদিন বললেই শুনি, খালি কোমল কোমল সুরই শুনি। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ, আল্লাহর নিষেধে দেয় মা বোনদের মুহাররামাত হোক বা গায়র মুহরিম হোক, স্বামী ছাড়া অন্য কারোর সাথে কোমল সুরে কথা বলা যাবে না। কথা বুঝতেছি কি আমরা? এই কথা বুঝে আসতেছে? ভাষা বুঝতেছেন তো? আমার অসুবিধা তো হইতেছে না? আলহামদুলিল্লাহ। এই জায়গার মানুষগুলো মাদারগঞ্জের মানুষ, তাই না? মাদারগঞ্জের মানুষ না? মাদারগঞ্জের মানুষ আমি নিজে মাদারগঞ্জের মানুষ, ভাষার হাতে বহুত মিল, টেনশন নেওয়ার দরকার নাই, কথা বুঝে আসবে ইনশাআল্লাহ। মিশাল মানে পুরাই মিশাল একবারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, কথা তো বুঝতে তো অসুবিধা হইতেছে না, নাকি বলেন? খারাপ লাগতেছে আপনাদের? চলবো আরো কিছু সময়। আল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। তো কোমল সুরে কথা শুধুমাত্র একজনের সাথেই বলা যাবে, সেটা হচ্ছে তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর সাথে নরম মিঠা সুরে কথা বলা যাবে না। এই কথা যদি নরম নরম সুরে কথা বলে, এর ক্ষতিটা কি? এটা তো আমরা সবাই জানি না গো? ক্ষতিটা কি হবো? সামনে যার হাতে কথা কইতেছে, হে কি বাবা ভাবি তো তাহলে পড়ে গেছে গা, হাসানা নাই? এটা আমার কথা না, কোরআনই কথা বলতেছেন। ফালা তাখদা'না বিল কওল, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, ও নবীর স্ত্রীগণ, ও দুনিয়ার মহিলারা, ফালা তাখদা'না বিল কওল, কথার ভিতরে কোমল সুর নিয়ে আসবা না। ক্ষতি কি হবে? ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদ, ফায়াতমা'উ তামা'a, ইয়াতমা'উ মানে লোভ করা, লালসা করা। ফায়াতমা'আল্লাযী, ওই সকল মানুষ তোমার কোমল সুর শোনার পর, তোমার নরম নরম কথা শোনার পর, ওই সমস্ত মানুষ তোমার প্রতি লোভে পড়ে যাবে, তোমার প্রতি লালসায় পড়বে। বলে কারা? ফি কলবিহি মারাদ, যাদের অন্তরের ভিতরে রয়েছে বেমার, যাদের দিলটা রোগে রোগান্ত হয়ে গেছে, রোগে আক্রান্ত হয়ে গেছে, যাদের দিলটা সাফ নয়, পরিষ্কার নয়, যাদের কলবটা পরিষ্কার নয়, এরকম মানুষ তোমার প্রতি লোভ লালসা করা আরম্ভ করবে। এর বন্ধুরা আমার, বর্তমান সমাজে তো এইটাই চলতেছে, ঠিক কিনা? কোরআন 1400 বছর আগে আমাদেরকে সতর্ক করছে, এটা করা যাব না। আমরা এটা করে দেই, দিন দিন খালি ভাইরাল এখন খালি ভাইরাল হয় না? এই মোবাইলও থাকলে না ভাইরাল হইলি না, মোবাইল হইছে খালি ভাইরাল, খালি দিন পরে পরে ভাইরাল। আল্লাহ আমাদের হিফাজত করুক, সবাই বলি আমিন। তো মা বোনদের একটা কাজ আজকে ঠিক আছে, আমরা একদম আহত করে নেই, ওয়াদাবদ্ধ হয়ে যায় যে এই মিঠা সুরে স্বামী ছাড়া অন্য কারোর সাথে কথা বলবো না। আমি বলে কথা কবার না করি নেই, আবার কইবো যে কালকে সকালে কইবো না হুজুর কারোর হাতে কথা কবারই না করছে, কথা কবার না করি নেই। কথা কইলে বেজাল হয় না, কথা ওই সুরে কইলে বেজাল হয়। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলি আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি কথা বলার সময় নরম নরম সুরে কোমল সুরে কথা বলিও না, তাহলে কি হবে, ক্ষতি কি হবে, যার অন্তরে রোগ আছে, যারা ভালো মানুষ না। এখন কথা হইলো আমার কয়জন বালা মানুষ, কার কয়জনের দিল বালা আছে? আঙ্গুর দিল বালা আছে, আঙ্গুর দিল ভালো আছে, কেউ বুকে হাত রেখে কবার পাবো না হুজুর আমার দিল একবারে সাফ পরিষ্কার আসি কেউ এরকম। মূল কথা কথা কবার গেলে ওই সুরে কথা কইলেই বেজাল বাজ। এজন্য কথা কয় বন্ধ না করাই বা দরকারি কথা বল, অদরকারি কথা কবার গেলে তুই বেজাল। মিস কল আইছে, আচ্ছা কেরা অমুক আছে না নাই নাইকা পরে কথা আমি আইলে কই দিমুনি না, ঠিক আছে পরে ফোন করব, শেষ করে দে। কেরা কইছেন আপনি কোন থেকে কাট না গে এত না লাইনা না কোকেতা নাকি কর ওমর ঠিক কয় ঠিক কথা শুন তো বালাই হলো যায়, আবার আরেকদিন মিস কল দেয়, আরেকদিন দেয়, লাহে লাহে দুই একদিন হইতে হইতে মানুষ তো ইনসান উনসিয়ত থেকে বলছে, ইনসান মানুষ উনসিয়ত মানে এই যে একটা আরেক সাথে লাহে 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 উনস হয়ে যায়, মুই মহব্বত হয়ে যায়, আস্তে আস্তে তো ভেজাল হয়ে যায়। তো এই সব কিছু মূল এই নরম নরম কথা। আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন।